মিলাদুন্নবী শব্দের অর্থ নবীর জন্ম মুহূর্ত। প্রচলিত ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান ধর্মের নামে সৃষ্ট একটি বিদআতি অনুষ্ঠান। কেননা ঈদে মিলাদুন্নবী পালন করার আদেশ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে দেননি এবং নিজের জীবদ্দশায় কখনো জন্মবার্ষিকী পালন করেননি। আর তাই সাহাবী কিংবা সালাফায়ে সালেহিনদের কাউকেই এ জাতীয় কর্মকাণ্ড দ্বারা নবী প্রেমের নমুনার নজির নেই। এই অনুষ্ঠান ইসলামের নামে পরবর্তী সময়ে সওয়াব বা পুণ্যের আশায় আবিষ্কার করা হয়েছে বলে এটা বিদআত। প্রসঙ্গত, নাসারার খ্রিস্টানরা প্রতি বছর 25শে ডিসেম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিবস ঈদে মিলাদুন্নবী পালন করে। হিন্দুরা তাদের কথিত দেবতা শ্রীকৃষ্ণের জন্মদিন হিসেবে অষ্টমী পালন করে। বুদ্ধরা বুদ্ধ পূর্ণিমা পালন করে। মুসলিমরা অন্য ধর্মের সাদৃশ্য অবলম্বনে কোনো আমল করবে না, এটাই ইসলাম। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্য জাতির অনুসরণ করবে সে ওই জাতির অন্তর্ভুক্ত হবে। এই হাদিসটি আবু দাউদের 4031 নম্বর হাদিসে এসেছে। সেই কারণে ঈদে মিলাদুন্নবী পালন ইসলামী আমল হতে পারে না। উল্লেখ্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃত ভালোবাসার পরিচয় তার ব্যাপারে বাড়াবাড়ি, তার অতি প্রশংসা, তাকে তার স্বীয় স্তর থেকে ঊর্ধ্বে প্রতিষ্ঠিত করা বা তার জন্মবার্ষিকী পালন করা অথবা বিভ্রান্ত ও বিদআতপন্থীদের উদ্ভাবিত নানাবিধ অনুষ্ঠান পালনের মধ্যে পাওয়া যায় না। বরং তার প্রতি ভালোবাসার প্রকৃত ও সত্যিকার পরিচয় মিলে তার সুন্নতের যথাযথ অনুসরণ, তার প্রবর্তিত শরীয়তের পূর্ণ বাস্তবায়ন এবং এর প্রতি নিষ্ঠাবান হওয়ার মধ্যে। মহান আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। এখানে আরও উল্লেখ্য যে 2 ঈদ, হজ, আইয়ামে তাশরিকের 3 দিন ও জুমার দিন সহ বছরে মোট 7 দিন ইসলামে উৎসবের দিন হিসেবে অনুমোদিত। এর বাইরে সকল ধরনের দিবস পালন ইসলামী রীতি বহির্ভূত। বিদআত হলো আল্লাহর নৈকট হাসিলের উদ্দেশ্যে ইসলামের নামে নতুন কোনো প্রথা বা ইবাদতের প্রচলন করা, যা শরীয়তের কোনো সহিহ দলিল প্রমাণের উপর ভিত্তিশীল নয়। আর তাই সর্বনিকৃষ্ট কাজ হচ্ছে দিনের মধ্যে নতুন কিছু উদ্ভব করা, যার চূড়ান্ত পরিণাম জাহান্নাম। মুসলিম শরীফের 1875 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 45 নম্বর হাদিস, নাসাই শরীফের 1578তম হাদিস।